আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা জানব মানুষ কিভাবে বানর হয়েছিল। ইতিহাস সাক্ষী, যখন কোনো জাতি আল্লাহর বিধান অমান্য করে তখন আল্লাহর গজব তাদের উপর নেমে আসে। কুরআনে এমন একটি জাতির কাহিনী বর্ণিত হয়েছে যারা আল্লাহর হুকুম ভেঙেছিল আর আল্লাহ তাদের বানর করে দিয়েছিলেন। আজ আমরা শুনবো সেই ভীতিকর ঘটনা যা ঘটেছিল হযরত দাউদ আলাইহিস সালামের সময়ে। দাউদ আলাইহিস সালামের যুগে বনি ইসরাইল কেমন ছিল? তারা ছিল সমুদ্র তীরবর্তী জনপদে। আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন শনিবার দিয়ে। আল্লাহ নিষেধ দিয়েছিলেন যে শনিবারে মাছ ধরা যাবে না। তারা আল্লাহর প্রিয় উম্মত ছিল, কিন্তু ধীরে ধীরে আল্লাহর বিধান অমান্য করতে শুরু করে। শনিবারের দিন মাছ প্রচুর আসতো, কিন্তু অন্য দিন অল্প আসতো। তাই তারা পদ্ধতি অবলম্বন করে। তারা লোভে পড়ে ফাঁদ বানাতো, জাল পেতে রাখতো শুক্রবার, আর মাছ আটকা পড়তো শনিবার, তুলতো রবিবার। এখানে তারা নিজেদের বুদ্ধি কৌশল অবলম্বন করে আল্লাহর বিধান অমান্য করেছে। এভাবে তারা আল্লাহর হুকুম অমান্য করত, অথচ নিজেদেরকে বুদ্ধিমান ভাবত। বনি ইসরাইলের মধ্যে 3 দল হয়ে গেল। এক, যারা আল্লাহর নিষেধ ভাঙত তারা মাছ শিকার করত। যারা নিষেধ ভাঙত না, বরং তাদেরকে তামাতে বলতো। 3, যারা সরাসরি কিছু বলতো না, শুধু নীরব থাকত। দ্বিতীয় দল প্রথম দলকে বলতো, তোমরা এভাবে আল্লাহর হুকুম অমান্য করো না, না হলে আল্লাহর গজব আসবে। কিন্তু অবাধ্য দল হাসি তামসা করতো আর বলতো, আমরা তো বুদ্ধি করে করছি, এতে দোষ কি? একদিন হঠাৎ আল্লাহর আযাব এসে গেল। যারা অবাধ্য ছিল এক রাতে তারা বানরে পরিণত হলো। সকালে যারা সতর্ক করত তারা দেখলো নিজেদের স্বজনরা এখন লেজওয়ালা বিকৃত চেহারার বানর হয়ে গেছে। তারা কাঁদতো, কিন্তু কিছুই করার ছিল না। তারা আর মানুষের মতো জীবনযাপন করতে পারেনি। কিছুদিনের মধ্যেই সবই ধ্বংস হয়ে গেল। কোনো প্রজন্মও রেখে যেতে পারেনি তারা। এটাই ছিল আল্লাহর শাস্তি। এ গল্প শুধু ইতিহাস নয়, আমাদের জন্য সতর্কবার্তা। আল্লাহর বিধান নিয়ে চালাকি করলে আল্লাহর কাছে তা ধরা পড়ে যায়। মুসলিম উম্মাহকে মনে রাখতে হবে, আমরা যেন এ জাতির মতো না হই। প্রিয় দর্শক, আমরা আল্লাহর হুকুম মানব এবং আমরা আল্লাহর অবাধ্য হব না। আমরা চেষ্টা করব আল্লাহ যেভাবে আমাদের হুকুম দিয়েছেন আমরা সেভাবে চলার তৌফিক দান করতে আল্লাহ। আমিন। বন্ধুরা, আজ আমরা শিখলাম আল্লাহর হুকুমের সাথে ফাঁকি চলে না। যারা আল্লাহকে ভয় করে না তারা ধ্বংস হয়েই যায়। তাই আসুন আমরা সবাই আল্লাহর আদেশ মানার চেষ্টা করি, যেন আমরা কখনো আল্লাহর গজবের শিকার না হই। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চ্যানেলের নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।